নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন এগ রোল। এটা কিন্তু বানানো খুবই সহজ। আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই একদম রেস্টুরেন্টের মতন চিকেন এগ রোল তৈরি করে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর বোনলেস চিকেনই আমি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। খুব ভালো করে ময়দাটাকে কিন্তু ময়াম করে নেব। দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, মিডিয়াম করেই আমি ডোটা তৈরি করে নেব। যেমন আমরা পরোটা তৈরি করি সেই রকমভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা কিন্তু মাখানো আমাদের কমপ্লিট। এবার এর গায়ে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি কিন্তু চিকেনটাকে তৈরি করে নেব। এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর টমেটোর পেস্ট। এখানে আমি আদা, রসুন আর টমেটো একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই আদা, রসুন, টমেটোর পেস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু লাগে না এই রোল বানানোর ক্ষেত্রে। চিকেনটা তৈরি করার জন্য এখানে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার মোটামুটি 200 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনটাকে কিন্তু ছোট টুকরো করেই কেটে নিয়েছি। খুব ভালো করে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু একটু কষিয়ে নেব। এই চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই চিকেনটা কিন্তু 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। দেখুন, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব একটু ভিনিগার, দিয়ে দেব 1 চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দেব গ্রিন চিলি সস। টমেটো সসটা এখানে আমি ব্যবহার করব না, যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি, আর সসটা আমি পরে ব্যবহার করব, টমেটোর সসটা। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, চিকেনটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর এবার চিকেনটাকে একটু ভাজা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেনটাকে কিন্তু আমি একবারে ড্রাই করব না, হালকা একটু গ্রেভি রাখবো। এতে কি হয়, চিকেনটা কিন্তু একটু জুসি ভাব আছে, খেতেও কিন্তু ভালো লাগে। দেখুন, চিকেনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এইরকম অবস্থাতেই নামিয়ে নেব। এবার আমরা এগ রোল বানানোর জন্য রুটিটাকে তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে ময়দার বাটিটা আবারও একটু মাখিয়ে নেব, আটার ডোটা। এবার আমি এখানে কিচেন স্ল্যাবের উপরে নিয়েছি, নিয়ে আরেকটু মাখিয়ে নেব। আরও 2-1 মিনিট সময় ধরে আটাটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি
যেমন বড় করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে দোকানে যেরকম হয় সেই রকমই আমি ডোটা কেটে নিয়েছি, সেই রকমই বড় তৈরি করব। তার জন্য এখানে এবার আমি একটু তেল মাখিয়ে নিয়ে রুটিটাকে কিন্তু বেলে নেব। আর এখানে আমি রুটি বেলার সময় কোনো রকম কোনো আটা কিংবা ময়দার ব্যবহার কিন্তু করব না। আমি এরকম তেল দিয়েই কিন্তু রুটিটাকে বেলে নেব। এতে কি হবে, যখন রুটিটা তৈরি করব তখন কিন্তু জায়গাটা নোংরা হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগে, একদম দোকানের মতনই লাগবে। দেখুন এখানে রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই রুটিটাকে তুলে আমি চাটুর উপরে দিয়ে দেব। তার জন্য দেখুন এখানে আমি ওভেনের উপরে একটা চাটুই বসিয়ে দিয়েছি, এরকম দিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। খুব ভালো করে তেলটা কিন্তু চাটুর চারি সাইডে একটু মাখিয়ে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। রুটিটা দেওয়ার পরে একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, খুব বেশিক্ষণ ভাজলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি এখানে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রুটিটাকে একটু ভেজে নেব। মিনিট 2 সময় নিয়ে রুটিটাকে আমি ভেজে নিয়েছি। এবার রুটির চারি সাইড দিয়ে আবারও একটু তেল দিয়ে আমি রুটিটাকে কিন্তু সেঁকে নেব। দেখুন এইভাবে আমি একটু চারি সাইড দিয়ে তেল দিয়ে আবারও রুটিটাকে একটু সেঁকে নেব। এবার এই রুটিটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এরকম একই পদ্ধতিতেই আমি সমস্ত রুটিগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি দিয়ে দেব যে চিকেন আমি রেডি করে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দেব। যতটা পরিমাণে লাগে ততটা পরিমাণেই কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে দিয়েছি উপর থেকে একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব একটু শসা কুচি। এবার উপর থেকে একটু সস দিয়ে দেব, টমেটো সস। দেওয়ার পরেই এখানে কিন্তু এবার আমি এটাকে রোল করে নেব। রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন রোল। বানানো কিন্তু খুবই সহজ। দেখলেন কত সহজেই কিন্তু ঘরে এই চিকেন রোল আমি তৈরি করে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।